তোমার দোকানে চলো, আমার সার্ভিস লাগবো। আপনার সার্ভিস লাগবে, আপনি বাজারে যান। এই বিউটি, এই তুমি আমার বাজার দেখাইতেছো? আপনি কই থাকেন? আচ্ছা যাই হোক, চলেন আমার সাথে। কেন আমি আপনার সাথে যাবো কেন? না, আপনারা মানে ওই গুগল ডক্টরের কাছে নিয়ে যাইতাম, ওষুধ দিত তাই। আমি গুগল ডাক্তারের বউ। ও ইনালিল্লাহ, সেদিক দিয়ে তো ছিলেন, ওদিকেই জানতে আমি যাই। দাঁড়ান, আপনারে তো চিনলাম না, আপনি কেডা? কি জাদু করেছো বলো না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ঘরে আছেন নাকি? কিরে গেডা রে? চেয়ারম্যান সাহেব, আমি খাইরুল। জেলখানার সম্বল, ঘটি বাটি কম্বল, জেলখানার সম্বল। কি ভাই, তোমার গান থামাই দিলে কেন? হ্যাঁ, খুব সুন্দর গান গাইতেছিল তো। আমি তো দূরের থেকে সেটা মনে করতেছিলাম রেডিও শ্রীলঙ্কা বাজাইছে কেউ। হ্যাঁ, তোমার প্রতিভা আছে, দারুণ। খুব আনন্দ লাগতেছে মনে না? খুব মজা পাইতেছেন না সর্দার সাহেব? এই দিন দিন না, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের লইয়া যাব সেই দিনের কাছে। না, তুমি আর এই দিন সেই দিনের কাছে নিতে পারবে না, বুঝছো? এবার তুমি পাক্কা হাতে ধরা খেয়ে গেছো। হ্যাঁ, পান্না সর্দারের হাতে ধরা খাইছো, তোমার আর কোনো মুক্তি নাই। শোনো, আর তুমি কত বড় টাউট আরো বলি মিয়া, হ্যাঁ? ওই সাপ উজাই না কত বড় নাটকটা সাজাইছে, বাড়ি শুদ্ধা লোক রে সে পাগল করে আলাইছিল। মনটা কইতেছে আমি আরে মাইট। থাক থাক, মেরে না মেরে না, অনেক মারছি। পান্না ভাই এখন রেস্ট দিছে, রেস্টের পর আবার মারবো। নাকি বা পান্নার তো বুদ্ধি বেশ ভালো হয়েছে। রেস্টের আইকা রেখা সারাদিন ধরে ওরা বাস ডোলা দেওয়া দরকার। ওরে নিষ্ঠুর, ওরে পাষাণ, এত পাষাণ মানুষের হৃদয় হইতে পারে যার একমাত্র মাইয়া আমার লাগে সংসার করে? আমি জামাই, জামাই আঘাতপ্রাপ্ত শ্বশুরে আনন্দ ফুর্তিতে লাফায়। যখন শুনতে পারছি যে তুই আমার ফুতের সংসার নষ্ট করতে চাইছস, তখনই তোর আমি জামাইয়ের লিস্টে নাম কেটে দিছি। হ্যাঁ, এখন আমার কাছে তুই খালি একটা বরিশাল্লা, আর আমরা বামুন ভাইরা। তখন আর মিলবো না, আমার মায়া তোর লগে সংসারই করতে। বরিশালে না, হ্যাঁ, খালি একবার ছাড়া পাই। বরিশালে কারে কয় আমি বুঝাই যাবো, বুড়ো কালে তালাক নয় ছাড়ি দেবো। কে তুই আমার সংসার ভাঙার হুমকি দেস? কত বড় ফাউল! এই বেটা, আমি কি তোর মতন ফাউল রে? আপনি ভালো নেবেন কা? আপনি তো মজনু, প্রেম কুমার। মানে কি করছিস? মজনু মানে কি? মজনু মানে কি? আমি জানি না কিছু, সেলুন বিউটি সব জানি। খালি সময়ের অভাবে এমন বোমা ফাটামু, এক বাপ পুতেও বাড়ি থাকতে পারবেন না, দেশ ছাড়া করে ছাড়িয়ে দেবো আমি। ওর রেস্টের কোনো দরকার নেই, ওর রেস্টের কোনো দরকার নেই। ধর ওরে ঠিক মতন বাস ডলা দে। আর শোন, বাস ডলার দরকার নেই, যে দড়িটা আছে না, এটা খোলা খোলা ওর গলার মধ্যে প্যাঁচ দিয়া উপরে দিয়া লটকা দে। মহিলা যাক, ওই মহিলা গেলে সব দায় দায়িত্ব আমি নিবো, তখন কোনো চিন্তা করতে হবে না। তোরা খালি আমারে মার, তোরা থামিস না আমার মার, কিন্তু মারার পরে আমি আমার খালি 5 মিনিট প্যারোলে মুক্তি দিবি, আমি সব জ্বালাইয়ে বর্ষা করে ছাড়িয়ে দেবো। চিন্তা করে দেখছস কেমন মেজাজটা খারাপ হয়? বান্দরের বাচ্চা এখনো আজে বাজে কথা কইতেছে। এই বেটা, এই ফাউল জানি কোথাকার। হ্যাঁ, আমি এই ফাজিলটা রাতে আমার মায়ের দিলে দিছিলাম, অসুবিধা নাই। ভুল যখন করছি রিসেট বাটনে চাপ দিয়ে দিমু, তালাক দেওয়া দিম। ধর যাই। আঘাত করলেন না? না, এই ক্যাসালের মধ্যে বাড়িতে না গিয়ে একটু ঘুরাই, তোরা থাকিস। তোমরা যতই আঘাত করো নেই তো অপমান। আমার কিন্তু রেস্ট দিয়ে গেছে, তোরা আবার ধাক্কাও কিনলে গেম খেলে এই দেখতে আছে। লাউদাকে পাড়া দিস না, লাউলা বাঁচতে পারবি না, বড় মরে যাবি। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। নাটক সিনেমায় মেলা ভিলেন দেখছি, কিন্তু আপনার মতো ভিলেন আমি জীবনও দেখিনি, সেটা আজকে দেখে নিলাম। এই কি কইতে চাইতেছেন আপনি? কি কইতে চাইতেছে বুঝতে পারতেছেন না? আচ্ছা, মানুষ এত খারাপ কেমনে হয়? আমি যেহেতু এতই খারাপ, আমার বাড়ির মধ্যে আপনি পড়ে রয়েছেন কেন? যান, আমার বাড়ি থেকে চলে যান। চলে যেতে পারতেছেন না? এত সহজে তো আমি যাবো না। আপনার ওই মুখ দিয়ে একবার হলেও বউ ডাক শুনুন, তারপর ভাইবা দেখুন যাবো কি যাবো না। ইসরে, এত বড় বেহায়া বেশরম মাইয়া মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। কেডা বেহায়া? সারা দেশের মানুষেরা যাই না গেছে। কি সারা দেশের মানুষ জানা গেছে? কি কথা কইতেছেন আপনি? কি আবার, আপনি যে বড় ভাইয়ের সংসার ভাঙা লিগে নাটক করছেন, সেটা মিয়া ভাই লাইভ করে সারা দেশবাসীরা জানাই দিচ্ছে।
লাইভ করে সবাই জানাই দিছে তো কি হইছে? হ্যাঁ, আমার কোনো সমস্যা হইছে? আমার কোনো সমস্যা নাই। আর আপনি এত পক করতেছেন কেন? যান আমার বাড়িতে বাইরন, যান। অসম্ভব, আমি তো বাড়ি থেকে বাইরম না। আমার লেগে আপনার যদি বাড়িতে থাকতে সমস্যা হয়, আপনি বাড়ি থেকে বাইরে যান। দেখেন, আপনি যেই বাড়াবাড়ি শুরু করছেন না, এই বাড়াবাড়ি তিল পরিমাণ যদি এই মান্না শুরু করে, আপনি কিন্তু চোখে মুখে অন্ধকার দেখবেন। কে আন্ধার দেখবো? হ্যাঁ, আপনি আন্ধার দেখবেন। এত কথা না করে চুপ করে এখানে বসেন। কে আমার ভয় দেব? এত বড় সাহস কার আছে? কার আবার? হ্যাঁ, যার বউরে ভাগাই দিছিলেন, পান্না সর্দার। মিয়া ভাই যদি আপনার হাতে পায়, আপনার একবার শেষ করে দিব। কেডা আমার শেষ করে ফেলাইবো? এই মান্নারে এত সহজে কেউ শেষ করে ফেলাইতে পারবো না। আর আপনি এত কথা কইতেছেন কেন? আপনারা কইতেছেন আপনি বাড়িতে বাইরন, আপনার মুখটা আমি দেখতেছি না। যার মুখ দেখতে ইচ্ছা করতেছে, সে আবার এসে পড়ছে। যান, গিয়ে দেখে আসেন। তার মানে দিবা চলে আসছে। কি ব্যাপার? আমার এই কথা শুনে আপনার চোখ মুখটা একদম জল জল করে উঠছে। জল জল করে কোনো লাভ হইব না। যার বউ সে ঘরে গিয়ে বসে আছে, আর যেমনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, মনে হইতেছে না 2-4-5 বছরে তার এই দরজা খুলবো। আচ্ছা, আপনি এমন কেন করতেছেন? আসেন না, আপনি আমি মিলামিশে একটু সংসারটা করি। সংসার তো আবার আপনার লগে? জীবনেও না। আপনি কি মনে করছেন এত সহজে আপনি আমার লগে সংসার করতে পারবেন? এটা জীবনেও সম্ভব না। আমি যদি সংসার করি, ওই দিবার সাথে সংসার করি। সি 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 সি। নিজের ভাবির লগে আপনি যেমনি কথা কন, আপনার একটিবারের জন্য লজ্জা করে না? কি কইতাছে না কইতাছে? আমি তো আমার ভাবির লগে কোনো বাজে মন্তব্য করি নাই, বাজে কোনো কথা কই নাই। তারে তো আমি ভাবি হিসেবেই মানি না। তারে আমি জীবনেও কোনোদিন ভাবি হিসেবে মানতে পারুম না। যারা আমি পছন্দ করলাম, যারা আমার মনে ধরলো, অথচ তারাই আমি বিয়ে করতে পারলাম না, এখানে আমার কি দোষ? শোনেন, আপনি যে পরিমাণ ভালোবাসা দিবারে দিতেছেন, তার 3 পরিমাণ ভালোবাসা আমারে দেন। আমি সারাটা জীবন আপনার গোলাপ হয়ে থাকো। কেমনটা লাগে? আপনি আমার হাত ছাড়েন, ছাড়েন না আমার হাতটা। কেমনটা লাগে? না, আমি হাত ছাড়ুন না। শুনেন না, আপনার দেখতে যত শক্ত মনে হয়, আপনার হাত কিন্তু ততটা শক্ত না। একটু ধরে রাখিনি, আমার করতেছেন কেন? এরকম বেশরম মাইয়া মানুষ আমি আমার জীবনে দিইনি। আচ্ছা, আপনি আমার এত ডিস্টার্ব কেন করেন কোন তো? কই আমি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ, আপনি আমার ডিস্টার্ব করে দেখতেছেন। আপনি যদি আরেকটু বাড়াবাড়ি করছেন, আপনার কিন্তু আমি খবর করে ছাড়ুন। ও, আপনি আমারে ভয় দিতেছেন, সুযোগ নেওয়ার চেষ্টা করতেছেন। যতই আপনি সুযোগ নেন, আপনার কপাল কিন্তু খুলবো না। কপাল খুলবো না কি খুলবো না সেটা সময় করে দিব। আমি আপনার হাত ছাড়তেছি না। আবার কয় হাত ছাড়তেছি না? ছাড়েন না হাতটা। আমি হাত ছাড়ুন না। আর ধরেন না আপনি। ছাড়ুন না, কিছু ছাড়ুন না। কইতাছি হাত ছাড়েন। আমি হাত ছাড়ুন আপনি না। বেশি বেশি করতেছেন কিন্তু এখন। বেশি করে যাই করে না, হাত ছাড়ুন না। আপনি করতেছেন অতিরিক্ত ভালো লাগতেছেন কিন্তু ছাড়েন আপনি আমার হাত। ছাড়বো না। আবার কয় ছাড়বো না, ছাড়েন না। নিজের বউয়ের টান নাই, পরের বউয়ের মায়া, ঘর ফেলাইয়া থাকে। আর কতক্ষণ পা ডিব্বা? হ্যাঁ, বুঝলাম না বউ। তুমি আমার কইলা তুমি আমার সাথে গল্প করবা, গল্প করতেছো না, আমার যাইতেও দিতেছো না, আটকায় রাখছো। এটা কোন খেলা খেলতেছি আমি? মিয়া ভাই, ও মিয়া ভাই, তুমি আমার বাঁচাও মিয়া ভাই। এটা নিশির গলা না? দেখি। না না আরে না, এটা নিশির গলা না। আর আমি কইতেছি এটা নিশির গলা, আমি তো বুঝতেছি। আরে না, নিশির গলা না। আর নিশির গলা হইলো ওইটা আমি দেখতেছি, তোমার দেখতে হইব না। অবশ্যই আমার যাওয়া দরকার আছে। তুমি আমার আটকেও না, আমি একটু দেখে আসি। আরে আমি কইতাছি তো, এখন ওগর মাঝখানে তোমার যাওয়ার দরকার নেই। এখন ওগর মাঝখানে গেলে আবার একটা ঝামেলা বাঁধবে। বুঝলাম না আমি গেলে কি ঝামেলা হইব? আর তুমি গেলে সেন ঝামেলা হইব। ওই ফালতুর বাচ্চা তোমার দিকে তাকায় থাকবো ড্যাং ড্যাং কইরা, ঝামেলাটা ওখানে হইব। আমার যাইতে হবে, আমার যাইতে দাও। আরে কি শুরু করলা তুমি? কও তো, খালি তো একটু তাকাইবো, সমস্যা কি? আমারে যদি মায়েরা ফালায়, তারপর আমি আজকে এই ঘর থেকে বাইরে হবো না। দেখছো নিশিরে মাইর ধর করতেছে, যাইতে হইব এখনই। আরে ওর বউ, ওর মারুক, মন চাই যা মন চাই তা করুক, তোমার কি? আমার কি মানে? আমার বাড়িতে একটা মাইয়া মানুষ মাইর খাইবো, চিল্লাপাল্লা করবো, আর কইতেছ আমার কি? শোনো, আমার মনে হয় কি, মান্না ওরে মারতেছে না, মান্না মনে হয় নিশিরে ওই ঘর থেকে বাইর হইতে কইতাছে। আর আমার এমনিতেও মান্নার এত খারাপ মানুষ মনে হয় না যে মান্না নিশিরে মারবো। ওরে বাবা রে বাবা, তুমি তো দেখি মান্নারে পুরো আগা গোড়া সব মাইপা ফেলাইছো। হ্যাঁ, শুনো, মান্না আমার ভাই, আমার থেকে ভালো মান্নারে কেউ চিনে না। শালা একটা জানোয়ার, ওর রাগ উঠলে ওই পোলা মাইয়া কোনো কিছু বাস বিচার করে না। ওর হাতে মায়ের খায় নাই, এই গ্রামে ওই মানুষ নাই। আমার কিন্তু তারে দেখে এটা একবারই মনে হয় না। তো তুমি বানায় কইতাছো। পান্না বানায় কিছু কয় না। যেদিন ওর প্যাসে পড়বা সেদিন বুঝবো কি জিনিস। ঠিক আছে, আমি যেদিন পড়বো ওই দিন আমারটা আমি বুঝবো না। এই চলো না, আমার কোথা থেকে ঘুরে আসি। এই দিবা, আমি না তোমার কাহিনী বুঝতেছি না। পাশের ঘরে তোমার বোন মায়ের খাইতেছে, চিল্লাপাল্লা করতেছে, আর তুমি আমারে কইতেছো আমরা কোথা থেকে ঘুরে আহি।
তোর আমি যাই। এই তোমার যাওয়া লাগবে না, আমি যাবো, আমি গিয়ে দেখতেছি। তুমি বহুত দেখছো না, আমারে দেখতে দাও। মান্নারে আজকে আমি মাইরেই ফেলাম। তুমি আরে শোনো পান্না, নিশি, এই নিশি, এই নিশি, নিশি গেট খুলো, গেট খুলো। কথা কান দিয়া যায় না? কি হইলো? ওর কথা হইতেছে না কেন? আমি আগেই কইছিলাম ও গরি ঝামেলার মধ্যে আইসে তোমার কোনো লাভ নাই, তুমি যাও তো, যাও। এই আরো বালিরও ছেড়ে দাও। আরো বালিরে আমি ছাড়তেছি না। আর এই ঘটনার লগে কে কে জড়িত সেটা আমার বাইর করা লাগবো। অনাপাতত এই ঘটনা মাস্টার মাইন্ডে ধইরা লই। এই নিশি গেট খুলো, মান্না গেট খোল। কি রে, তুই কি গেট খুলবি না দরজা ভাঙা ফেলাবো? কি আম্মা কই গেল? আম্মা, খোল আব্বা, মান্না গেট খোল। এই নিশি গেট খুলো, আমি কিন্তু দুয়ার ভাঙা ফেলাবো। সরেন, আমি বাইরে যাবো। না, এখন আপনি বাইরে যেতে পারবেন না, পরে যাবেন। কেন? একটু আগে না আপনি আমার ঘর থেকে বাইরে করে দিতেছেন, এখন আমি নিজের ইচ্ছায় বাইরে যেতে চাইতেছি, আপনি সরেন। মজা লইতেছেন আপনি আমার লগে? একটু আগে যে এত অপমান করলাম, অপদস্থ করলাম, তখন তো আপনি বাইরে যেতে চান নাই, হঠাৎ করে আপনি বাইরে যেতে চাইতেছেন কেন? আপনি এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনার কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমি বাইরে যাবো, দরজা খুলবো, আপনি সরেন। চুপ করুন না, আস্তে করে কথা কোন। বাইরে যাওয়ার লেগে অস্থির হয়ে গেছেন। আমি কইছি না আপনি বাইরে যেতে পারবেন না, বাইরে যেতে পারবেন না মানে বাইরে যেতে পারবেন না, আমি আপনার বাইরে যেতে দিব না। আপনি আমার হুমকি দিতেছেন? ঠিক আছে, আমি আপনার ঘরে থাকলাম না, আমি বাইরে যাবো, আপনি সরেন। আমি কইছি আমি আপনার বাইরে যেতে দিব না, আপনি ঘরেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়তেছি। আপনি কিন্তু এই ঘর থেকে আমার আর বাইরে করতে পারবেন না, কথাটা মনে রাখেন। না 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 না, এটা তো সম্ভব না। সম্ভব না মানে? আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, আপনি যেটা করবেন সেটাই হইব। হ্যাঁ, আমি যেটা করবো সেটা হইব না। আমি আপনার কথা শুনুম না, আমি এই ঘরে থাকুম না, আমি বাইরে যাবো, ব্যাস। না, এটা হইতে পারে না। আপনি কি চাইতেছেন? পান্না এসে আমারে মারুক, এটাই চান আপনি? কি চুপ করে রয়েছেন কে? কথা কন না কেন? না, আমি তো চাই আপনার গায়ে যেন ফুলের টোকাও না পড়ে। তাহলে চুপ করে খাড়া থাকেন। আমি চুপ করে খাড়াই থাকতে আমার লাভ কি? রে, এটা কেমন মাইয়া মানুষ, কি পেছের মাইয়া মানুষ। নিজে কথায় কথায় প্যাচে জাল দিতেছে না, আমি কথা বলে প্যাচ হয়ে যেতেছে। হ্যাঁ, আপনারে আমি হাড়ে হাড়ে চিন্না গেছি। আমি তো আপনার কোনো কথা শুনুম না, আমি এখন ঘর থেকে বাইরে হয়ে তারপর কি বিপদ হলো সেটা দেখানোর সময় আমার নেই। সরে। আরে কি শুরু করছেন আপনি? আবার ধরেন না, ছাড়েন। আমি ধরতেছি না তো, আপনি শুনে গেলে। আরে না, খুলুন যাবো না, আপনি এরকম শুরু করছেন কি? কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি খুলুন যাবো না তো। আমি বাইরে যাবো, ব্যাস। আপনি বাইরে যেতে পারবেন না। আমি আমার বলছি- যাইতে হইব। আরে না করতেছি তো, কথা বুঝতেছেন না আপনি, কথাটা বোঝার চেষ্টা করেন। আরে আবার ধরতেছে, আমার ভালো লাগে না। আরে কেমন করেন না আপনি, কইতাছি না, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি জানেন কিছু আমার ধরতে হইতেছে। উফ, বাহ, ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে। তোমার বাইন্ধা রাখছে ঠিকই, কিন্তু দেখো কি সাদা ধকধকে একটা নতুন দড়ি দিয়া বানছে। আরেকটা জিনিস খেয়াল করছো, দড়িটার সাথে কিন্তু তোমার শার্টের মিল আছে। ব্যাপারটা দারুণ হয়েছে। খালি একটু ছাড়াটা পাই, কি করবা সারা পাইলে তুমি? তোরে আমি নাচছে নাচছে তালাক দেবো, তুই আমার মানুষ চেনো নাই, আমি তোরে তালাক দিয়ে চলে যাবো। আরে আমার ডঙ্গের কান্দন, আমার নাচ্চা নাচ্চা সে তালাক দিব। দাও নাচ্চা নাচ্চা তালাক। এইসব কথা জীবনে বহুবার শুনছি, একবারও তালাক দাও নাই। তোমার ওই ভূতুই না কান্দন বন্ধ করো, ওইটা আর শুনতে ইচ্ছা করতেছে না। না, তোমার ইচ্ছে করবে কে? তোমার এখন খুব বিধবা হওয়ার ইচ্ছে হয়েছে না? অবিয়ালে বিধবা রেডি, তুই বিধবা হবি। তোর ভাই আমার যে মারছে, আমার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে আমার আঘাত করিয়ে কালা বানাই গেলাইছে। মরণ আমার কাছাই হয়েছে, বিধবা হবার স্বাদ তোমার পূরণ হবে। মইরা যাব, মরো না কেন? তোমার মতো 2 নাম্বার স্বামী আমার জীবনে থাকার সাথে মইরা যাওয়া ভালো। হঞ্চ, তোরা হঞ্চ, এই হালাকুর ভোলা হন কথা। তোগো তো বউ আছে, এইরকম বউ আছে স্বামীর মৃত্যু কামনা করে। এই অগো বউ অগো মৃত্যু কামনা করবো কেন? ওরা কি তোমার মতো 2 নাম্বার? ওরা ভালো মানুষ। আল্লাহ, তুমি আমার কোন অগ্নি পরীক্ষা নাও আল্লাহ। এত সুন্দর সুন্দর গ্রাম তুইয়া এইরকম একটা ভয়জা মার্কা গ্রাম, নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষের সাথে তুমি আমার সম্পর্ক করাইলা। একটা ভার যদি পিঙ্কি ছাড়া পাই, সিলাই এলাম, যেরকম খাসি সিলাই এলাইলাম, মুড়া সিলাই এলাইল, ওইরকম সিলাই এলাম। আরে ওই সুযোগ তুমি পাইতেছ না বরিশাইল্লা। এত খারাপ গ্রাম তোমার কাছে, এত খারাপ আমরা। শ্বশুর বাড়ি তো ছাড়ো না, কারণ মাগনা খাওন আর ফ্রি ঘুরন এটা তো আর কোথাও যায় পাইবা না। একটু পরে তোমারে খাসির মতো সিলা হইব, তুমি ওই চিন্তা করো। বড় আছে বড় হতে
লাইবে আইবুতে। আচ্ছা পিঙ্কি, তুমি একটা কথা কও, তুমি কি আসলে আমার বউ? কোনো বউ কি স্বামীর উপর এত বড় অবিচার করতে পারে? কাগজে কলমে এখনো আমি তোমার বউ, কিন্তু সেটা মনে হয় না বেশি দিন থাকতেছে, খুব শীঘ্রই তালাক হয়ে যাবে। বাহ, তুমি তো মনে হয় খুব উচ্ছ্বসিত। পিঙ্কি, তোমার একটা কথা কই, যেহেতু এখন আমরা স্বামী স্ত্রী আছি, আমাকে তালাকের ভিতরে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট কাজ আছে তার ভিতরে তালাক একটা। তাহলে আমরা কিসের কারণে ওই দিকে যাবো? আসো আমরা সমঝোতা করি। আমারে পাগলা কুত্তায় কামড়াইছে, তোমার সাথে সমঝোতায় যাব? তোমার মতো মানুষের সাথে কোনো সমঝোতা নাই আমার। হ্যাঁ সামরি, তোর সমঝোতা লাগবে না, তোর সমঝোতার গোষ্ঠী গিলাই। তুই আমার হাত ছাড়িয়ে দে, আমার কোনো সমঝোতা লাগবে না, আমি আমার মতো করে চলে যাই। আহা, সেই আশায় স্বপ্ন দেখো না তুমি, তোমারে কোনো সারা হইতেছে না। এই শোন, তোরা কিন্তু খেয়াল রাখিস কোনোভাবে যেন সুইটটা না যাইতে পারে। আমি আইতাছি। ইবলিশ একটা বিয়া করছি, আব্বাই আমারে কইতেটা ধইরাই না দিছে আমি জানি না। ওরে পল্টনিয়া, তুই কি দেখাইয়ে গেছো? ও ডার্লিং চলে যেও না, ও ডার্লিং চলে যেও না তোমারে। কেমন আছো বিউটি? তোমার 2 দিন ধরে দেখি না। ভালো আছি, অনেক ভালো আছি। তুই কেমন আছিস তোফা? আমার না শরীরে বেশি ভালো না, এই বাসমু না মর্ম কিছু কইতে পারতাছি না, শরীরে বেশি জুত পাই না, আমি কোনো কিছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। ও কস কি তোফা, তাহলে তো তোর মহা কঠিন রোগ হইছে। হ্যাঁ বিউটি, আমার না তাই মনে হইতেছে। চিন্তা করছি কি জানো, শহরে যামু, বড় একটা ডাক্তার দেখামু, এই গুগল ডাক্তার দিয়ে হইতেছে না। তুমি কি কও? আমিও বুঝতেছি না রে। না বোঝার তো কিছু নাই, এই শরীরের মধ্যে যদি জটিল বড় কোনো রোগ হয় তাহলে তোমার শহরের বড় ডাক্তারই দেখায়। চিন্তা করছি আজকে রাত্রে আমি শহরে যাবো। তুমি কও, শরীরের মধ্যে যদি এত যন্ত্রণা হয় তাহলে কি ভালো লাগে কও? তা ভালো লাগে না তো। তোর এই জ্বালা যন্ত্রণার একটা সমাধান তোফা আমার কাছে আছে। কি কি? তোরে আমি জানে মাইরা ফেলামু। শরীরটার মধ্যে এত জ্বালা যন্ত্রণা নিয়ে পাইছে থেকে কি করবি তুই? তোর এত বড় সাহস, তুই আমার দোকানে চুরি করতেছস দিনে দুপুরে? বিউটি বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। ওই হারামি, কি চেষ্টা করছস তুই? কি চেষ্টা করছস? না মানে তোমার এই দোকান ফাঁকা দেখা আমি নিজের অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই, চুরিটা আমি করেই ফেলাইছি। পারবি না তো, কেমনে পারবি? ভিতরটা তো চুরির দানা পড়া গেছে। শয়তান কোন হানকার কথায় আছে না, চোরে শোনে না ধর্মের কাহিনী। তুই তো একটা সত্যিকারের চোর। বিশ্বাস করো বিউটি, আমার কেন যেন মনে হয়েছে যদি তোমার দোকানের মালামাল আমি চুরি করে লইও যাই, তারপর একটু পরে ফেরত দিয়ে দাম। চট করে দিয়া তো সবগুলা দাঁত ফালাইয়া দিমু। তুমি আমার এখন সিনেমার কাহিনী শোনাও না? দেখি নিছিস কি কি নিছিস? দেখছো সব কিছু সব ঢুকাইছে। তুই তো আমার কামের জিনিস সমস্ত কিছুই নিয়ে গেছস। তোরা আমি অনেক খুঁট দিয়ে পচা তোর বাইরে ফেলামু আমি। খুঁটা সরাও, খুঁটা সরাও, খুঁট দিয়ে ফুস দিলে মরে দেবো গা। আমি তো চাইতাছি তুই মর, মরে যা। বিউটি, তুমি এতিম, আমি এতিম, এতিমে দরদ কিন্তু এতিমে বোঝে। স্যার দরদ বুঝাইতাছি স্যার। তুমি কেন বুঝো না? হারামি, বাপরে বাপ, চিন্তা করছো? শহর তো শহর, গ্রামে নাকি শান্তি আছে চোর জ্বালায়? 1 মিনিট নাই দোকানে আমি, এর মধ্যে আইসা সব চুরি করে নিয়ে যাইতাছে। মান্না দরজা খোল, দরজা খোল, আমার কথা কান দিয়ে ঢুকে না তোর? আর ভাল লাগতেছে না কইলাম, আইসকা তোরে জানে মাইরা ফেলামু আমি। দরজা খোল, আমি 1 থেকে 3 গুণ উমরে মান্না, এর মধ্যে যদি তুই না বাইরেছস এই দরজা আমি ভাঙা ফেলামু। 1 2 3 বুঝছি। এই বাজার 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 পান্না কিরে? এই পান্না, এই তোদের লাঠি কিসের জন্য? আব্বা এটা সাপ মারেন না লাঠি,
এই ঘরের ভিতরে একটা বিষধর সাপ ঢুকছে, ওইটারে বাইরে বাইরে ফেলাম আজকে। কি করছ তুই? আবার সাপ ঢুকছে ঘরে? এই ঘরে তো মান না থাকে। সাপ কি সত্য সত্য ঢুকছে না আগের মতো বুয়া? সত্যি না বুয়া, একটু কষ্ট করে খারাপ অপেক্ষা করো, এখনই দেখতে পারবা। এই খোল, দরজাই ভেঙে ফেলাম আজকে আমি। এই 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 তুই যেমনে লাত্তি মারতেছস দরজা তো ভেঙে যাবো গা। হ্যাঁ, আমার তো মনে হয় ভিতরে লোক আছে, তারা ডাক দে। অনেক ডাকছি কিন্তু দুয়ার খুলতেছে না। অনেক ডাকতেছস তারপরে দুয়ার খুলতেছে না মানে? কস কি? আব্বা ভিতরে তো সাপ। সাপ তো আর আমার ভাষা বুঝবো না, সাপ বুঝবো এই লাড়ির ভাষা, বুঝো নাই? আমি দুয়ার ভাঙ্গে সাপ বাইর করে সাপ মারু, তোমার দুয়ারে যে ক্ষতি হইব আমি সব টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো। এটা তুমি চিন্তা করো না, আমার কাম করতে দাও। এই খোল। লাগবো তো লাগবো লাগবই তো, আমি তো চাইতেছি লাগুক। আমি এক কোষ দিয়ে তোর ভুড়িটা ফালায়া দিমু। শয়তান কোনখানকার, কোন সাহসে তুই আমার ঘরে ঢুকছাস? ফাজিলের বাচ্চা ফাজিল, তুই কই যাবি? দাঁড়া, তোর আমি ধরতে চাই। যাস কে? হ্যাঁ আব্বা, আব্বা কি হইছে? স্যার আমার নাম খাইরুল, আমি মাঝে মধ্যে করি একটু ভুল, বিশ্বাস করেন। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।